अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया'i वल मुरसलीन नबिय्यिना मुहम्मदिन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अम्मा बाद। المكتبة التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدلم رسائل الدعوية باللغة البنغالية الرسالة الأولى। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। দরুদ ও সালাম সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন ও সাহাবীগণের উপর। আমরা দিলাম জালিয়াত অফিসের পক্ষ থেকে সকলের সামনে পত্রিকা নম্বর 1 পেশ করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি, আর মহান আল্লাহর নিকট আশা করছি যে তিনি এটাকে সকলের জন্য উপকারী বানিয়ে দিবেন। 1 নম্বর কথা হচ্ছে আল্লাহ আমাদেরকে এবং সারা জাহানকে সৃষ্টি করেছেন, যিনি 7 আসমান থেকে সকলকে দেখেন এবং শুনেন। তার নির্দেশ ছাড়া কিছুই হয় না, আর কোনো রব নেই। তিনি তো সব কিছুর উপর ক্ষমতাশীল, কোনো কিছু তার সাদৃশ্য নেই। 2 নম্বর, আল্লাহ তাআলা রসুলদের ওপর অনেক কিতাব নাজিল করেছেন, তার মধ্যে কোরআনই সবচেয়ে উত্তম ও সর্বশ্রেষ্ঠ কিতাব, যে পূর্ববর্তী কিতাব সমূহের সংরক্ষক ও সত্যায়নকারী। সমগ্র উম্মত তাকে এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণিত বিশুদ্ধ সুন্নাত সহ এই কোরআনেরই অনুসরণ করতে হবে। কেননা আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র মানব ও দানবীর জন্য রসুল করে পাঠিয়েছেন। তারপরে আর কোনো কিতাব নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী। তারপরে আর কোনো নবী নাই, কোনো প্রকারের দিন নাই। 3 নম্বর কথা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে বয়স নির্ধারিত করেছেন 60 থেকে 70 পর্যন্ত। কেউ পায় বেশি, আবার কেউ তার পূর্বে মারা যান, তবে আমল হিসাবে কিয়ামতের দিনে লাভ পাবে। 4 নম্বর কথা আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, সেই জীবনকে মূল্যবান মনে করে আল্লাহর আদেশকে মেনে চলতে হবে। কেননা সকল ভালো মন্দ কাজ কর্ম ফেরেশতা মণ্ডলী লিখতেছেন, এবং কিয়ামতের দিবসে পেশ করা হবে। 5 নম্বর কথা হচ্ছে সকল ইবাদত শুধু একমাত্র আল্লাহর জন্য হবে। আল্লাহ ছাড়া কাউরির ইবাদত করা যাবে না, না নবীর, না কবরের, না কোনো ওয়ালির। 6টি আরকানুল ঈমানের প্রতি ঈমান রাখতে হবে। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বর ফেরেশতাদের প্রতি ঈমান, 3 নম্বর আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান, 4 নম্বর রসুলগণের প্রতি ঈমান, 5 নম্বর আখিরাতের দিনের উপরে ঈমান, 6 নম্বর ভালো মন্দ ভাগ্যর প্রতি ঈমান রাখতে হবে। সময়ের মধ্যে নামাজ আদায় করা, সুন্নতের অনুযায়ী পবিত্রতা জানকারী রাখা, এবং পানি না হলে তাইয়াম্মুম করা
মোজার উপরে মাসাহ করা জানকারি রাখা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমাদের ও তাদের কাফেরদের মাঝে যুক্তি হচ্ছে নামাজের। অতএব যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো। 6 নম্বর কথা হচ্ছে আরকানুল ইসলামের জানকারি। ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপরে রাখা হয়েছে, তা হলো 1 নম্বর সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত সত্যিকারের কোনো উপাস্য নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। 2 নম্বর নামাজ পড়া। 3 নম্বর যাকাত দেওয়া। 4 নম্বর রমজান মাসে রোজা রাখা। 5 নম্বর বাইতুল্লাহ পৌঁছার সামর্থ্যবান ব্যক্তির পক্ষে হজ পালন করা। 7 নম্বর কথা হচ্ছে সমস্ত ওয়াজিব আমলকে পালন করবে এবং নিষিদ্ধ জিনিস ত্যাগ করবে, আল্লাহর নিকট তওবা করতেই থাকবে। 8 নম্বর ক্ষমতা অনুসারে সুন্নাত ও নফল নামাজ পড়বে যাতে দরজা বেড়ে এবং গুনাহ মিটিয়ে দেওয়া হয়। ইনশাআল্লাহ আগামীতে পত্রিকা নম্বর 2 পেশ করা হবে। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল মতিন আব্দুল আজিজ, المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدلم।